নমস্কার, আমি ডক্টর অর্ণব বর্মা, আইভিএফ স্পেশালিস্ট, প্রাপ্তি ফার্টিলিটি ইনস্টিটিউট, বউবাজার, কলকাতা থেকে। আজকে আমি আলোচনা করব বিটুইন এএমএইচ অ্যান্ড এএফসি কোনটাকে আমরা ধার্য করব। আমরা এটা জানি যে প্রত্যেকটা গাইনোকোলজিস্ট, বিশেষ করে আইভিএফ স্পেশালিস্টদের মধ্যে একটা সমস্যা হলো এএফসি মানে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট আর এএমএইচ মানে অ্যান্টিমুলারিয়ান হরমোন অনেক সময় সেম রিপোর্ট আসে বা যেটা মানে দুটোকে কোরিলেট করা যায়, আবার অনেক সময় দেখা যায় দুটো রিপোর্টের মধ্যে কিছু ডিসপ্যারিটি রয়ে গেছে। আজকে আলোচ্য সেই ডিসপ্যারিটি থাকলে কী করণীয়। আমরা এটা জানি মোটামুটি এএমএইচ ভ্যালুটা 2.5 থেকে 4.5-এর মধ্যে থাকে। বয়স বাড়ার সাথে সাথে প্রত্যেকটা মেনস্ট্রুয়াল সাইকেলে একটা করে এগ নষ্ট হচ্ছে, মানে আস্তে আস্তে এএমএইচটা কমতে থাকে। কমতে কমতে অ্যাট অ্যারাউন্ড মেনোপজ মাসিকটা বন্ধ হয়ে যায়। কেন না, এগ কাউন্টগুলো পুরোটা শেষ হয়ে যায়। এবার আমরা এএফসি মানে অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্টটা ইউজুয়ালি ফার্স্ট হাফ অফ মেনস্ট্রুয়াল সাইকেলে আমরা করে থাকি। সেই সময় যদি দেখি যে এএফসিটা ইউজুয়ালি ডে 2 থেকে ডে 8-9-এর মধ্যে করাটা বেটার। যদি দেখা যায় যে এইটা এবং এমএইচ ভ্যালুটা দুটোটা করসপন্ড করছে তাহলে ভেরি গুড। যদি করসপন্ড না করে বা যেখানে যদি ডিসপ্যারিটি দেখি তাহলে ডেফিনেটলি এএফসিটাকে আমরা বেশি গুরুত্ব দিয়ে থাকি। কারণ এই এএফসির ওপর নির্ভর করছে যে পেশেন্ট তার নিজের এগ নিয়ে এগোবে না ডোনার গ্যামেটের প্রয়োজন আছে। তো আরও বিস্তারিত এই বিষয়ে জানতে হলে অবশ্যই নিচে দেওয়া ফোন নম্বরে কন্ট্যাক্ট করুন। আজকের জন্য এইটুকু, নমস্কার।